কুরবানি এলে জিন দাদুতে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা বেড়ে যায় কেন? ভিডিওটি সবাই শুনে যাবেন, উপকারে আসবে। মিশরে এক ছোট বালক ছিল। সে দেখতো তার পাশের বাড়িতে এক বৃদ্ধ লোক প্রতি মাসের নির্দিষ্ট একটা সময় সেই বৃদ্ধ লোকের বাড়িতে কিছু নারী আসে। সে দেখতো সেই নারীরা একে একে উলঙ্গ হতো। এরপর এমন এক আসনে বসতো যার নিচে একটি পাত্র ছিল। এরপর তাদের পিরিয়ডের রক্ত সে বৃদ্ধ পাত্রে সংগ্রহ করত। ভয়ানক বিষয় হচ্ছে সেই রক্ত নিয়ে সে বাঁশ কলম দিয়ে কোরআন আয়াত লিখতো। নাউযুবিল্লাহ। কেউ কারো বিশেষ প্রয়োজনে আসলে সে অপবিত্র রক্ত দিয়ে পবিত্র কালাম লিখে জাদুর মাধ্যমে তাদের কাজ করে দিত। আমাদের দেশের একটা ঘটনা। এক বোন জানালেন তার শাশুড়ি অনেক অদ্ভুত। একা একা কোনো এক পরপুরুষের বাসায় রাতের বেলা চলে যায়, সেখানে থাকে। একদিন তার স্বামীকে নিয়েও তার শাশুড়ি অশ্লীল কথা বলল। পরে বুঝলাম ওই শাশুড়ি আপন মাহারাম, ছেলে, এমনকি নাতিদের সাথে জিন আবার শারীরিক সম্পর্ক করে। এই যে ইনসেট, এটা জিনকে খুশি করে। জাদুকর হতে গেলে মাহারামদের সাথে জিনা করা এটা একটা কম্পালসারি বিষয়। সেটারিক রিচুয়াল বেপটাইজ বলে একটা রিচুয়াল আছে, যেখানে কাউকে শয়তানের জন্য আজীবনের জন্য উৎসর্গ করা হয়। তবে শর্ত হচ্ছে শিশু হতে হবে, যেহেতু শিশুরা পবিত্র। পৃথিবীর অন্য কিছু কলঙ্ক তার গায়ে লেগে নেই। অফিসিয়ালি প্রথম এই বেপটাইজ করেছিল এডওয়ার্ড লাভাই, যে একটা চার্চ প্রতিষ্ঠা করেছিল যার নাম স্ট্রয়েস। তার নিজের মেয়ের সন্তানকে সে বেপটাইজ করে শয়তানের প্রতি সেখানে রক্ত উলঙ্গ নারী দিয়ে লুফিসের ইবলিসের প্রতি উৎসর্গ করা হয়। তিনটি বিষয় শুনলে মৌলিক যে বিষয়টি বুঝবেন তা হলো আল্লাহর দেয়া বিধান। আল্লাহ দেয়া পবিত্রকে অপবিত্র ও নোংরা কলুষিত করার ধারা জাদুর একটি অন্তর্হিত শক্তি আছে। কুরবানি ইসলামের একটি পবিত্র বিধান। কুরবানির উদ্দেশ্যে পশু ক্রয় ও জবে করা উভয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো এবং নহর কুরবানি করো। যেহেতু জাদুকর সরাসরি জবে করা পশুকে নিতে পারছে না, তাই এই ঈদের সময়ে এরা ছড়িয়ে ছিটে থেকে নানান জায়গা থেকে কুরবানির পশু রক্ত, চামড়া, হাড় বা যে কোনো অংশ লুকিয়ে নিয়ে যায়। এরপর যে পশুকে আল্লাহর নামে জবে করা হয়েছে সেই পশুর কোনো এক অংশকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করার মাধ্যমে কঠিন জাদু করতে সক্ষম হয়। একটু বিষয় বলে রাখা প্রয়োজন, জাদুর ক্ষেত্রে হালাল বা পবিত্র জিনিস যত বেশি ব্যবহার করা হবে সে জাদু ততই ক্ষমতাবান। তো এ কারণে দেখা যায় কোরবানি আসলে কারো কারো নানান সমস্যা দেখা যায়। সারা বছর ভালো থাকলে কোরবানির সময় অসুস্থ হয়ে পড়ে, পাগলামি বাড়ে, কিংবা মানসিক অস্থিরতা দেখা দেয়, বা ঈদ আসলে মনমারা হয়ে থাকা, অসহ্য লাগা ইত্যাদি। এর কারণ এক, হয় তার ওপর করা জাদুর সাথে কুরবানির পশু কুরবানির সময় বা কুরবানির দিন জড়িত, যে কারণে এই নির্দিষ্ট সময় আসলেই তার সমস্যা বাড়ে। কিংবা যে জবকৃত পশু দিয়ে জাদু করা হয়েছে সে অন্য একই পশু খাচ্ছে, এতে জাদু ট্রিগার হচ্ছে। দুই, বিশেষ করে জিনদের মধ্যে হিন্দু জিনে সময় খুব প্রতিক্রিয়াশীল থাকে, কারণ তার পুঁজিমাতা এখন অনেক জায়গাতেই জবে হচ্ছে। তার এই রিঅ্যাক্টিভিটি বা কষ্ট ব্যক্তির শরীরে প্রভাব ফেলে, সেই শরীরে সে প্রবেশ করে। তিন, যেহেতু এটি একটি পবিত্র দিন, তাই জিন শয়তান তার বদনজর ও হিংসার মাধ্যমে এই দিনের প্রতি আবেগ, উৎফুল্লতা, আনন্দকে নিঃস্ব করতে চায়। হালাল এনজয়মেন্টকে সে গ্রহণ করতে পারে না। চার, আজীবন নানান হারাম নাজায়েজ দিবস সে পালন করে আসছে। পয়লা বৈশাখ, জন্মদিন, বিবাহ বার্ষিকী, ক্রিসমাস ডে, হ্যালো ডে, এই ডে সেই ডে, নানান হারাম দিবসে যার অন্তরে প্রফুল্ল হয়, সে কিভাবে আল্লাহর দেয়া বরকতময়ীদের আনন্দ উপভোগ করবে? হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন। فبالله كم